নমস্কার। রূপকথার আজ তৃতীয় দিন। রূপকথা 21 বছর ধরেই বাচ্চাদের নিয়ে কাজ করেছে। শুধু ওয়ার্কশপ নয়, তারা নাটকেরও সঙ্গী হয়েছে। ক্লাস 2 এর বাচ্চা এই চলমান সময়টাকে রূপকথার মধ্যে দিয়ে ধরতে চেয়েছে। একটু ভালো থাকা, একটু ভালো রাখা, একটু ভালো ভাবা, এসব নিয়েই আজকের নাটিকা আমরাও মানুষ গো। অভিনয়ে অভিজ্ঞান সরকার ও উষ্ণীশ রায়, রচনা ও নির্দেশনা উত্তীয় দে। শুরু হচ্ছে নাটিকা আমরাও মানুষ গো। অনলাইনে তুই পিছন ঘরটা এই দেখ কি হলো তুই ছেলে এই যা অলোগো আর মহিলা তোর নাম কি রে? আমি বাড়ির কুকুর লালি। আমি রাস্তার কুকুর আছি আলু 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 আলু। তুই এখানে এসেছিস কেন? আমি যেখানে খুশি সেখানে যাব। আমি রাস্তার কুকুর আছি আলু। কাঁদিস না কাঁদিস না কাঁদিস না লালি, আমার পায়ের উপর দিয়ে সাইকেলের চাকা বের হয়ে গেছে। আলু কাঁদিস না কাঁদিস না কাঁদিস না। এই তুই করোনার নাম শুনেছিস? শুনেছি। যখনই আমি দোকানে যাই তখনই দেখি সবখানে লকডাউন, আর আমার খাবার জোটে না। আমার তো সারা জীবনই লকডাউন। দুঃখের কথা কাকে বলি জানিস আলু? এই সংসারে সবই মায়া। একটা কথা বলতে খুব ইচ্ছা করছে রে। বল না। কেমন লজ্জা 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 করছে। তোর লজ্জা পেলে না আমারও কেমন লজ্জা করে। এই তাহলে বলে ফেলি। বল 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 না আলু। ও মাই ডার্লিং লালি, আজা আজা আজা। ও মাই ডার্লিং লালি, আজা আজা আজা। পুজোতে বুঝলি টিভিতে ঠাকুর দেখতে হবে। আমি তোকে নিয়ে যাবো। আমি তাহলে একটা মাছ, একটা আমার, একটা তোর মনে রাখবো। তুই মহালয়া শুনবি? শুনবই তো। ঠাকুরের দায়ে নাম হবে। এবারে শুরু হচ্ছে নাটক ভাগ হয়নি কো। অভিনয়ে বিশ্বজিৎ, রচনা ও নির্দেশনা উত্তীয় দে। নাট্যানুষ্ঠান ভাগ হয়নি কো। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান হিম রণভূমেরও নিবে না।
বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই আমাকে আমাকে যেন এখানে কিসের জন্য পাঠানো হয়েছে না, কিছুতেই মনে পড়ছে না। হ্যাঁ, তবে এটা বলে দেওয়া হয়েছে, দর্শক আছে বা নেই মনে করো না, এই পৃথিবীতে নাকি 135 কোটি জোড়া চোখ আমাকে দেখছে। তুমি তোমার কাজ চালিয়ে যাবে, বুঝলেন বুঝলেন? কোনো পথ নেই, কোনো পথ নেই, পথ নেই, শুধু শুধু উদ্দেশ্যটা মনে রেখো। দেখুন, আমার মনে পড়েছে। হ্যাঁ, এই আমি এখানে বলতে বারণ করা হয়েছে, বলা হয়েছে আমি কিসের জন্য এখানে এসেছি তা কিছুতেই বলা যাবে না। তবে তবে অনুমান করে নেবে, এখন নাকি সবই অনুমান চলছে, অনুমান সর্বস্ব গোটা দুনিয়া। জানেন জানেন, বারবার বারণ করেছিলাম। ওই বায়োগ্রাফি জানাবার কি দরকার আছে বলুন তো? রচনা লেখার সময় দেখবেন, মানে যার সম্বন্ধে লিখছেন আর কি, প্রথমে জন্ম, না প্রথমে ভূমিকা, হ্যাঁ, তার 9 মাস পরে জন্ম, বাপ মায়ের নাম, কর্মজীবন, সমাজে অবদান, মৃত্যু, এর পরেও উপসংহার। আচ্ছা, মৃত্যুর পর লেখা চলে? আর আমি পরিচালক কিছুতেই শুনলো না, বললো আমার বলতেই হবে। আমার বাবার নাম কাজী ফকির আহমেদ। তার 2 জন স্ত্রী ছিল। তার দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের 6ষ্ঠ পুত্র আমি। চুরুলিয়া গ্রামের পীরপুকুরের পাশে এক মাটির ঘরে দরিদ্র বংশের সন্তান আমি। গুচ্ছার বিয়ে মেশিনের মুড়ির কলের মতো প্রচুর ছেলে মেয়ের জন্ম দেয়, মানে মুঘল সাম্রাজ্য তৈরি করে আর কি। দাঁড়ান, দাদুর কাছেও তো শুনেছিলাম ওই কুলীন পিতা কুলের গোলে, কুলীন পিতা কুলের গোলে, আরে ফেলে দিলেন বুড়ার গলে, আরে কুলীন পিতা কুলের গোলে ফেলে দিল বুড়ার গলে। রে বাবা কাটলো 12 মাস, রে বাবা কাটলো 12 মাস, কাটলো 12 মাস। এই 5, 6, 7, 8 কিংবা 9-10 বছরের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। এক একজন কুলীন বরে জানেন 300-400 বউ থাকতো। নবাবের হারেমেও মাইয়া থাকতো। মানে সেগুলো ঠিক শাদি করা স্ত্রীর মতন নয়, মানে ওই এখনকার কিছু আধুনিক মাইয়ার মতন অফিসিয়াল মাইয়া। হ্যাঁ, যোগদাতেও থাকতো,
মানে সব জাতের জমিদার। গাল খেলা এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই আপনাদের জন্য আর আমার মাথার পেছনের এই অংশটার জন্য। না না বাবা, আমি আর ওতে নেই। জানেন আমরা খুবই গরিব ছিলাম। আমার যখন 9 বছর বয়স, কবর খুঁড়ে আব্বুকে শুইয়ে দাও। আব্বু মক্তবে লেখাপড়া শিখছিলাম, ছাড়তে হবে। কারণ বুঝে গেছে জীবনের সার হলো পাকস্থলী, আর করটির এই দিকের অংশটা। বাঁচতে তো হবে, বলুন। আমাকে আমাকে বাঁচতে হবে। হাজি পালোয়ানের মাজারে, পীরপুকুরের মসজিদে, রুটির কারখানায়, এমনকি রেলের গার্ডের বাড়িতে পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে। চাকরের কাজ। ওই যাদেরকে দেখলে যা খেয়ে ভাতটা ছুঁড়ে দেওয়ার মতন করে 2-1 পয়সা ছুঁড়ে দেয়। জানো, খুব ছোট থেকে সুর এবং শব্দ আমায় কেমন করে যেন কাটতো, ওই বেহালায় ছট টেনে কাটার মতো। ছোট থেকেই আমি মিলিয়ে কবিতা লিখতে শুরু করলাম, আর তাতে নানা সুর এনে গানের আদল আনার চেষ্টা করতাম। বাংলা তো আমি জানি, আর মসজিদে মসজিদে খাবার লোভে ঘুরে ঘুরে আরবি ফার্সিটাও শিখে নিচ্ছিলাম। এই পদ্মার পানি, পদ্মার পানি। পদ্মার পানি। এই আপনাদের কাছে ইলিশ গো বাবু, আর আমার কাছে এই উধার পাখার মনে, এই উধার পাখার মনে পাগল করা বসন্ত, পাগল করা বসন্ত, পাগল করা বসন্ত। এই বসন্ত বললেই মনে পড়ে কবিগুরু আমায় উৎসর্গ করেছিলেন। লোটন নাচের তলে ফিরে গেলাম, গান লিখে, কবিতা লিখে, পায়ে ঘুঙুর বেঁধে পাকস্থলী খিদে মেটাতে চাইলাম। বিভিন্ন জায়গা থেকে ঢাক আসতে শুরু করলো। ছুটে চললাম নিমলা, চুরুলিয়া, রাখাকুড়া। জসিমউদ্দিন ভাইয়ের সাথে আমার মনের মিল খুব।
একদিন একদিন দুজনে মিলে যাচ্ছি এই পদ্মার পানি ঠেলে ঠেলে। পদ্মার পানি ঠেলে ঠেলে। আরে ও কবি ভাই, আরে তোরা আইছো? চলো নিয়ে বুড়বুড়ি 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 খাচ্ছে। কবি ভাই আইসো? আরে ও কবি ভাই, আরে তোরা আইসো? আরে ও মাঝি, মাঝি, ও মাঝি, ওই পদ্মার মোহনা ইলশা কেমন উঠছে গো? হ্যাঁ কি কইয়া? ঝড়, এই ঝড় আইছে ঝড়, আরে ঝড় আইছে ঝড়, আরে ঝড় আইছে ঝড়। নাও সারিয়া দে পালুড়াইয়া দে সলসলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া হো নাও সারিয়া দে পালুড়াইয়া দে সলসলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া হো উড়ালে বেড়ালে বাওয়ে নাওয়ের বাদাম নরে আরে উড়ালে বেড়ালে বাওয়ে নাওয়ের বাদাম নরে আথালি পাতালি পানি সলাত আথালি পাতালি পানি সলাত সলাত সলে রে আরে খল খলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল সাইয়া ওঠে বৈঠার হাতল সাইয়া হো নাও সারিয়া দে পালুরাইয়া দে সলসলাইয়া সুলুক রে নাও মাঝ দইরা দিয়া সুলুক মাঝ দইরা দিয়া হো আব্বু, আব্বু আমরা ডাকলেন নাকি আব্বু? কেমনে তা আব্বু? আব্বু আব্বু আমার নাম দুঃখ দিয়েছিলেন কেন আব্বু? ঘুমিয়া দুঃখের বেরি পায়ে আমাকে সারাটা জীবন ঘুরে বেড়াতে হয়েছে। তবু অভাবকে আমি লাঠি মেরে উড়িয়ে দিতে চেয়েছি। একদিন গেলাম নার্গিসের যৌবন বনে। বন্ধুরা আমায় বারবার বারণ করেছিল, দেখ দেখ পাগলা, তোর কিন্তু বিয়ে করার ম্যাচুরিটি নেই। তখন কে শোনে কার কথা? কিন্তু কার জীবনে এমন হয়েছে বলুন? বিয়ের পর দিন রাত্রি তাকে পালাতে হয়েছে। দৌড় 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 দৌড়। আমি তখন আশ্রয় করছি। তখন আমার উন্মাদের মতন অবস্থা। নিজের
নিজের পৌরষ বিবেক ব্যক্তিত্বকে যারা কারাপাচিরে আটকে রাখতে চায়, সেই বন্দিশালার লোক কপাটে আমি লাথি মেরেছি বারবার দুনিয়ার ক্ষমতাশীলদের আগলে। ওদের বাড়িতে আমার যাতায়াত ছিল, বরাবর আড্ডা বসতো, জলসা হতো। আশালতার মায়েরা দাদারা কখনো মনে করেনি, মানে ওদের ব্যবহারে কখনো মনে হয়নি ওরা হিন্দু আর আমি মুসলমান। 1905 বঙ্গভঙ্গ, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। গান নিয়ে শোভাযাত্রা এগিয়ে চলেছে ঠাকুর পরিবারের নেতৃত্বে। রাখি বন্ধন উৎসবে জাতীয়করণ হবে। মিছিলের প্রথম সারিতে রবীন্দ্রনাথ দেখলেন মিছিলে একটি লোক জল ছিল না, কারণ জল যে নিয়ে এসেছিল সেই লোকটি ছিল বিধর্মী। আরে আমাদের দেশের ভাগ্য, নিয়তি। কবি বুঝলেন রাখি পড়লেই মন জাতের ঊর্ধ্বে ওঠে না। চণ্ডীদাস তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আর লাইব্রেরি দেওয়ালে ফ্রেমে বাঁধানো থাকে সবার উপরে মানুষ সত্য। আমি আসলে তোকে বিয়ের প্রস্তাব দিলাম শুনে ওর দাদা পরিজন সবাই 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 দেখে বসল। হ্যাঁ, এটাই সত্য, যা আগে ছিল এখনো আছে আর ভারতে পৃথিবীর মাটিতে ভবিষ্যতেও থাকবে। জাতের নামে বজ্জাতি সব জালিয়াত খেলছে জুয়া। আরে ফুলেই তো দেখ জাত যাবে, জাত নয় তো ছেলে হাতের মোয়া। আমি আবার ছুটলাম। ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হবে, ব্রিটিশের বেয়োনেটের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হবে। আমি তখন ভাগলপুরে। আশ্চর্য, কি আশ্চর্য! ঘর ছেড়ে বেরিয়ে এসছে আশালতা, সঙ্গে ওর মা ভিজবালা। আশালতা আমাকে বিয়ে করতে চায়। তখন আমার আবার ব্রিটিশের কারাগারে 1 বছরের জেল হয়ে গেছে। আমি আশালতার নাম দিলাম প্রমীলা। আমার পালা মেঘনাথ বধে। ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা আমার কাছে বীরাঙ্গনা। আচ্ছা আচ্ছা, বাংলার কোনো মা কি এখনো মেয়ের ইচ্ছেকে মূল্য দিয়ে তার সাথে সহযাত্রী হয়? না না না, আমি বা আশালতা কেউই ওই আপনাদের আধুনিক গানওয়ালার মতন ধর্মান্তরিত হয়নি। চলে এলাম কলকাতায়, এক চিন্তে সংসারে বেঁচে থাকার লড়াই, স্বাধীনতার লড়াই, গান আর কবিতা নিয়ে আমি তখন কামাল পাশা। যার সম্মানে আজকের এই আয়োজন, তার সম্বন্ধে কিছু বলার জন্য আপনাদের প্রিয় নেতাজিকে আহ্বান জানাচ্ছি। দেশ পরাধীন বলে এদেশের লোকেরা জীবনের সচল ঘটনা থেকে উপাদান সংগ্রহ করতে পারে না, কিন্তু নজরুলে তার ব্যতিক্রম দেখা যায়। আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব তখন নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে থাকব তখনও তার গান গাইব।
এর অনেক বছর আগের কথা। তখন আমি বঙ্গীয় কংগ্রেসের সদস্য পদ পেয়েছি। জওহরলাল নেহেরু এসেছেন, গান্ধীজি সভাপতিত্বে মিটিং শুরু হবে। উদ্বোধনী সঙ্গীত গাইবে কে? এই শর্মা। আমি তখন ছুটে বেড়াচ্ছি বিভিন্ন সভা সমিতিতে গান গাইবার জন্য। রবীন্দ্রনাথ আমায় নিয়ে লিখলেন, হায় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। আসলে করাচি ব্যাটালিয়নে সৈনিক ছিলাম। সেখানে ব্রিটিশের নজর এড়িয়ে আন্তর্জাতিক খবর নিয়ে আড্ডা দিতাম। কিন্তু এমন বাঁধন হয়নি যে তোরে আটকে রাখবে। চাকরি ছেড়ে চলে এলাম। যে কথাটা বলার জন্য এই এতক্ষণ থেকে এই ধানাই পানাই করেই চলেছি। তাহলে সুভাষচন্দ্র বসু, মানে আপনাদের প্রিয় নেতাজি, তার অন্তর্ধান রহস্যকে নিয়ে এই যতগুলি কমিশন হয়েছে তার মাঝখান থেকে ওই একটা বা দুটোকে ইচ্ছে মতন খাবলা মেরে বেছে নিয়ে সিনেমা বা থিয়েটারে বাটনা বেটে দেওয়া হচ্ছে। এই ক্ষমতার শক্তি থেকে পাবলিককে দেখে বোকা বা গাধা ভাবলে কোন দিন যে বুমেরাং হবে তা কেউ জানে না। তো নেতাজি তার বাহিনী দুটো ছেলেকে পাঠিয়েছিল বাহিনীর উদ্দীপনার গান পাওয়ার জন্য আমার কাছে। আমি তখন বাড়িতে ছিলাম না। আমি তখন ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই ওষুধপুরে শোর উঠেছে, জোরসে সামাল তাই। বাড়িতে ছিল প্রমীলা। আমি যখন গান লিখে গানগুলি গাইতাম, ও তখন রাতে সবার অজান্তে গানগুলি হারমোনিয়ামে তুলে রেখে দিত। সুভাষের পাঠানো ওই ছেলে দুটোকে ওই হারমোনিয়ামে তুলে দিয়েছিল। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আর সুভাষ তখন রণাঙ্গনে ও আজাদ হিন্দ ফৌজ গঠন করেছে। কুইক মার্চ, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। कमल तूने कमल किया भाई, हो कमल तूने कमल किया भाई। কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী, অনিরুদ্ধ ইসলাম। আচ্ছা এরা কি ইসলামের বাচ্চা? তাহলে এদের প্রত্যেকের নামের মধ্যে কৃষ্ণ, অরিন্দম, সব্যসাচী, অনিরুদ্ধ, হিন্দু পুরাণের এই নামগুলো এলো কি করে? কেন আপনাদের সামনে এসব বললাম? যন্ত্রণার কি কোনো বিজ্ঞাপন হয়? বুলবুল বেটা, বুলবুল আমার দ্বিতীয় ছেলে অরিন্দম খালেদ। আমি ভালোবেসে নাম দিয়েছিলাম বুলবুল। বুলবুল বেটা আমার, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বুলবুল বেটা আমার, ফিরে আয়।
ফিরে আয়। এইখানে তোর বুলবুলের কবর, ডালিম গাছের তলে 20 বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে। মাটিতে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায় মুখ। ফিরে আয় বেটা, ফিরে আয় বেটা, আবার ফিরে আয়, ফিরে আয়। আয় বেটা, কোলাকুলি করি, এতে যদি হয় সুখ। আয় বেটা, ফিরে আয়, ফিরে আয়। ফিরে আয়। কিভাবে কিভাবে যন্ত্রণার কথা বলি? পাবলিকের একটা ধারণা আছে যন্ত্রণা শেয়ার করলে নাকি হালকা হওয়া যায়। ভুল 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 ভুল। তার চাইতে দেশের কাছে লেগে বললে অনেকটা হালকা হওয়া যায়। মুজাফফর আহমেদ তিনি বোঝালেন শ্রমিক কৃষকের জীবনভর কষ্টের কথা। জমিতে ফলানো ফসল কেন আমার নয়, হাতুড়ি গাড়ি চালিয়ে শ্রমের মূল্য না পাওয়া। তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবটা বলা হয়নি। তিনি কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। কি ঠিক বলিনি? শুনেছিলাম এই পার্টির নাকি দুবার জন্ম, ওই গ্রিক দেবতা ডায়োনিসাসের মতো। আমি স্বরাজ পার্টির হয়ে ছুটলাম, আবার ছোটা শ্রমিক কৃষকের মিটিং এ মিছিলে। আমার স্পষ্ট কথা, ওই স্বরাজ স্বরাজ বুঝি না, কারণ ওই কথাটার মানে একজন মহারথী এক রকম করে থাকেন। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা, শাসন ক্ষমতা সমস্তটাই থাকবে ভারতীয়দের হাতে। এমনকি বিদেশি সামান্য মরলি অধিকারটুকু পর্যন্ত থাকবে না। এই স্বাধীনতার পরেও বিদেশি মরলি বন্ধ হয়েছে। এই আপনি বলুন ভারতবর্ষের মানচিত্র অক্ষুণ্ণ থেকেছে। স্বরাজ ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন। বেড়া বয়ে যায়, খায়নি সে বাচ্চা, কচি পেটে তার জলে আগুন, কচি পেটে তার জলে আগুন। হাই দুঃখ, তুই কাঁদে সব বলছে।
হে ধরুন ধরুন একজন 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 কর্নার তুললো, আরেকজন আরেকজন ফল ফল লাগালো গোলকিপারের দিকে, আরেকজন এসে হেড জড়িয়ে দিলা বলে বল চালে গোল। এলবার্ট হল এখনকার এখনকার কফি হাউস। আমি আমি কি বলেছিলাম? বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরাশ পৃথিবী ছেড়ে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। পক্ষাঘাত হয়েছিল আমার আমার স্ত্রী প্রমিলা। তারপর তারপরে আমার রবীন্দ্রনাথ চলে গেলেন 41-এ। আমি আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। আবার আবার গলা থেকে আর আওয়াজ বেরোলো না। তারপর তারপর একে একে চলে গেল দাঙ্গা, স্বাধীনতা, গান্ধীকে হত্যা, সব সব সব। যখন আমায় বাংলাদেশে নিয়ে গেল তখন তখন ভাগের বাংলা। আমি আমি মাটিতে মাটিতে শুয়ে পড়লাম চিরনিদ্রা। আমি আমি আপনাদের মতো আপনাদের মতো বাকরুদ্ধ। এটা এটা সবচাইতে সেট খেলা। মন্দির মসজিদ ভাঙুক, আমি বাকরুদ্ধ। না খেতে পেয়ে গরিব আত্মহত্যা করুক, না খেতে পেয়ে মরুক, আমি বাকরুদ্ধ, ওই বাকরুদ্ধ। কটুকাটি কটুকাটি কটুকাটি